একটি শোক সংবাদ। হয়তো আমাদের প্রবাসী সাদেক ভাইয়ের নিশাদকে সন্ধানের জন্য অনেক চেষ্টা চালিয়েছিলাম। নিশাদের সন্ধান পেয়েছি। হয়তো নিশাদ আর কখনো প্রবাসী সাদেক ভাইয়ের সাথে আর কথা বলতে পারবে না। ঘাতকটা নির্মমভাবে নিশাদকে বস্তায় বন্দি করে মেরে জুবজারের ভিতরে ফেলিয়ে রেখেছে। আমি আইন প্রশাসনকে ব্রাহ্মণবাড়িয়া জেলার সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের 1 কোটি প্রবাসী রিমিটেড যোদ্ধা, আমিও একজন রিমিটেড যোদ্ধা। শুধু আজকে সাদেক ভাইয়ের কলিজার টুকরা নিশাদকে মারে নাই, আজকে 1,40,00,000 প্রবাসী নিশাদকে মেরেছে। যারা এই ঘাতকরা এই ছোট মাসুম নিশাদকে যারা নিষ্ঠুরভাবে এই নিশাদকে মেরে বস্তায় বন্দি করে ফেলিয়ে রেখেছে, তাদেরকে চিহ্নিত করে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করার জন্য আমাদের আইন প্রশাসনকে বিনীতভাবে অনুরোধ করছি। এই ঘাতকদের মনুষ্যত্ব বোধ যদি থেকে থাকতো, আজকে 6 বছরের নিশাদ তার কি ছিল অপরাধ? কি ছিল তার অপরাধ? আজকে এইভাবে শুধু আজকে সাদেক ভাইয়ের নিশাদকে মারে নাই, সাদেক ভাইয়ের কলিজার টুকরাকে মারে নাই, 1,40,00,000 প্রবাসীদের নিশাদকে মেরেছে। আমি প্রবাসী হিসাবে আমাদের ইমিডিয়েট যোদ্ধার ভাইয়ের যে আদরের রাজকন্যাকে যে ঘাতকরা নির্মমভাবে হত্যা করে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, তাদেরকে চিহ্নিত করে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আইন প্রশাসনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। কাঠগড়ায় দাঁড় করানোর জন্য এবং ফাঁসির মঞ্চে দাঁড় করানোর জন্য বিধবাভাবে অনুরোধ করছি। আজকে তার এই নিষেধের কি ছিল অপরাধ? 6 বছরের মাসুম বাচ্চাটাকে নির্মমভাবে বাড়ির কাছ থেকে দোকান থেকে টেনে ডেকে নিয়ে সিসি ক্যামেরা ফুটেছে এই ঘাতক, যেই বুগরা পরানো যে ঘাতকটার তার চেহারা দেখতে পাইনি। হয়তো নিয়ে যাওয়ার সময় নিষাদকে নিয়ে যাওয়ার সময় আমরা শুধু এই ভিডিও ফুটেজটা দেখেছি। আমাদের প্রবাসী রিমিটেড যোদ্ধা যে সাদেক ভাই প্রবাস থেকে আর্তনা জানিয়েছে, আমার নিষাদের সন্ধান চাই, আমাদের নিষাদের সন্ধান চাই। আমরা প্রবাসী হয়ে আমাদের যে সাদেক ভাইয়ের পক্ষ নিয়ে যার অবস্থান থেকে ভিডিওগুলো প্রচার করেছিলাম, নিষাদকে যেন আমরা আবারও ফিরে পাই। হ্যাঁ, নিষাদকে ফিরে পেয়েছি। হয়তো নিষাদ আর নিষাদের বাবার সাথে আমাদের প্রবাসী রিমিটেড যোদ্ধা নিষাদ আর কখনো কথা বলতে পারবে না। দুনিয়া থেকে এই নিষাদকে সরিয়ে দিয়েছে ঘাতকরা। আল্লাহর কাছে এই প্রার্থনা করি যে নিষাদকে যারা নির্মমভাবে হত্যা যে বস্তায় বন্দি করে মেরে ফেলে রেখেছে, আল্লাহ যেন তাদেরকে বিচার করে এবং দ্রুত অবস্থায় যেন আইন প্রশাসন যেন চিহ্নিত করতে পারে কে বা কারা এই নিষাদের এই হত্যার সাথে জড়িত, তাদেরকে চিহ্নিত করার জন্য আল্লাহ তুমি গায়েবীভাবে সেই আইন প্রশাসনের ভাইদেরকে একটু আলগা নজর দিয়ে দাও, যেন এই নিষাদের খুনিদেরকে যেন অতি তাড়াতাড়ি ধরতে পারে। যে মোহনপুর যে ঘটনাটা ঘটেছে আমাদের প্রবাসী সাদেক ভাইয়ের কলিজার টুকরা নিষাদের, আমি আশা করি মোহনপুরের যারা আছেন গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, মান্যগণ্য ব্যক্তি যারা আছেন, আপনারা আইন প্রশাসনকে সহযোগিতা করুন। আপনারা একটি নজর রাখুন আজকে নিষাদকে যারা এইভাবে হত্যা করেছে, মেরেছে, তাদেরকে যেন চিহ্নিত করতে পারবেন। এলাকাবাসীরও সহযোগিতা কাম্য করছি। এলাকাবাসী যদি সহযোগিতা করে তাহলে দ্রুত অবস্থায় এই নিষাদকে যারা কে বা কারা কি এটার সাথে নিষাদের হত্যার সাথে জড়িত, তাহলে অতি তাড়াতাড়ি আইন প্রশাসনে কিন্তু এই সঠিক তদন্ত করে এই ঘাতকদেরকে ধরতে সক্ষম হবে। আমি যার অবস্থার দিকে আমি সকল প্রবাসী ভাইয়েরা, আমাদের যে প্রবাসী ভাইয়ের সাদেক ভাইয়ের কলিজার টুকরা নিষাদ, হয়তো আপনারা অনলাইনে দেখেছেন। সাদেক ভাইয়ের জন্য দোয়া করবেন, সাদেক ভাইয়ের স্ত্রী এবং পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সাদেক ভাইকে এবং সাদেক ভাইয়ের স্ত্রী পরিবারকে যেন ধৈর্য ধরা তৌফিক দান করে। হয়তো আমাদের সাদেক ভাই একটা কথাই বলেছিল, আমার নিষাদকে কেঁদে কেঁদে প্রবাস থেকে ভিডিও করে আমাদের বিভিন্ন পেজদের ভাইদের কাছে দিয়েছে, আমার নিষাদের সন্ধান চাই। হয়তো নিষাদের সন্ধানটা পেয়েছি। নিষাদ আর কখনো আমাদের সাদেক ভাইয়ের কাছে কখনো ফিরে আসবে না। ঘাতকরা নির্মমভাবে এই দুনিয়ার থেকে সরিয়ে দিয়েছে। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ পাক রাব্বুল আলামিন যেন যে সাদেক ভাইয়ের পরিবারকে, সাদেক ভাইকে ধৈর্য ধরা তৌফিক দান করে। আজকে আমাদের 1,40,00,000 প্রবাসী ভাইয়ের হৃদয়ের মধ্যে কষ্ট রেখেছে। আজকে একটা প্রবাসী ভাইয়ের ছোট মাসুম বাচ্চাটাকে ঘাতকরা কিভাবে পারলো, তারা কিভাবে পেরেছে তো তারা
এই বাচ্চাটাকে বস্তায় বন্দি করে ঝোপঝাড়ের ভিতরে মেরে ফেলিয়ে রেখেছে। আমি আইন প্রশাসনের কাছে আবারও অনুরোধ করছি, দয়া করে সঠিক তদন্ত করার জন্য। তবে ভালো থাকবেন। আমি কাজী মুখলেস বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।